গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। আজকে নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। কাজ মোটামুটি অনেকটাই হয়ে গেছে, এখন শুধু রান্না বসিয়েছি। ছেলের আজকেও পরীক্ষা আছে। আজকে একটু এক জায়গায় যাব। কোথায় যাব আস্তে আস্তে দেখতে থাকো, ব্লগে দেখতে পারবে। আর এই দেখতে পাচ্ছ তো আমার ভদ্রলোক, মানে আমার ছেলে, ও কিন্তু আজকে কম্পিউটার পরীক্ষা, বাট ওর মতন খেলেই চলেছে, মানে সকালে পড়ে নিয়েছে। তো চলো আজকে কি রান্না করছি চলো দেখা যায়। বন্ধুদের হাই বলে দাও তো বাবু। বাবা যে বাবু আজকে কি হয়েছে বাবা? বন্ধুদের হাই বলছো তুমি? মা আমার শোনা, মা শোনো বাবা, তুমি মাটিতে শুও না, তুমি চেয়ারে বসো। যাও 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 চেয়ারে বসো। আমি রান্না করছি আর ওইখানে আমাকে পাহারা দিচ্ছে, ওর এটা রোজকার কাজ। তো এইখানে দেখো, এটা হচ্ছে পালং শাকের তরকারি করছি। আর এই হচ্ছে আজকের মেনু। এটা বলা যাবে না, কারণ ছেলে পরীক্ষা দিয়েছে তারপরে খাবে। আমি এই জিনিসগুলো মানি, জানি না কে কী মানো। মানে ডিমটা পরীক্ষার সময় খেতে নিই, ওর জন্য আমি দিচ্ছি না ওকে। তরকারি দিয়ে একটু ভাত খেয়ে যাবে। বাবু পড়া কমপ্লিট তো সব? রসু চেয়ারে ওঠো, চেয়ারে ওঠো, ওঠো 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 ওঠো, উঠে বসো, এখানে বসো 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 বসো। ব্যায়াম করতে হবে না, ব্যায়াম করতে হবে না, এখন তোমার ব্যায়াম লাগবে না, আমি শুনতে চাই না। এদিকে আয়, ওঠ 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 ওঠো, ফাস্ট ফাস্ট ফাস্ট, ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি ওঠো, পজিশন নিচ্ছে। ওঠো ওঠো ওঠ, রোশান ওঠো ওঠো, এখানে ওঠো ওঠো ওঠো। ঠান্ডা লাগছে মাটিতে, পায়ে ঠান্ডা লেগে যাবে। ওঠো, ওর দেখি বাবা, ওর দেখি বাবা। ওর জন্য দেখো ঘরে এটা পাতা হয়েছে, মানে আমাদেরও পায়ে ঠান্ডা লাগে। আর ওইখানে একটু বসতে ভালোবাসে, এখান দিয়ে বসে আরামসে জানলা দেখবে, তাই এখানে একটু বসে। তো আজকে এক জায়গায় যাব, চলে। আর ব্লগটা দেখতে থাকলে তবে জানতে পারবে আজকে কোথায় যাব। তার আগে এক্সাম দিতে নিয়ে যেতে হবে তো ছেলেকে, 1:30 থেকে পরীক্ষা। তো চলো ব্লগটা দেখতে থাকো। পার্সেলটা চলে এসছে, চলো পার্সেলটা কাটা যাক। হ্যাঁ দেখো, এই যে আমার পার্সেলের মেন জিনিস। দেখি এবার ভেতরে সব ঠিকঠাক আছে নাকি। ওয়াও, এটা কিভাবে কি ম্যানুয়াল ইউজ করতে হবে এখন এটা আমার চেক করতে হবে। আলটিমেটলি আমার জিনিসটা চলে এসছে, মানে থ্যাংক গড 12টার মধ্যে এসছে, নাহলে আবার কি করতাম বুঝতে পারছি না। তো চলো জিনিসটার ম্যানুয়ালগুলো আমি একটু দেখে নিই আর তারপরে তোমাদের জানাচ্ছি। মানে আলটিমেটলি আমার জিনিসটা চলে এসেছে, ভীষণ হ্যাপি। তো তোমাদের দেখাচ্ছি, ফিচার্সগুলো খুব সুন্দর। দেখো এটা যেমন নর্মাল, মানে ফেসে কোনো আমি লাইট করছি না, এবার দেখো লাইট দেওয়াতে কতটা সুন্দর, মানে এটা হচ্ছে আরেকটু ব্রাইটনেস করবে। তো জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমরা যারা যারা নিতে চাও অবশ্যই পারচেস করো জিনিসটা। আপাতত তো আমার ভালো লাগছে। আমি আগেরটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, বাট এটা নিলাম হচ্ছে মিশো থেকে। জিনিসটা দাম অনুযায়ী সত্যি ভীষণ ভালো লেগেছে আমার। তো দেখি এটা কতটা ইউজ করতে পারি, কারণ আগেরটা আমার ছেলে ভেঙে দিয়েছিল, এটা ওর হাতে দেবই না, তাই বাচ্চা মানুষ খেলতে গিয়ে ভেঙে দিয়েছিল। তো আমার তো জিনিসটা ভীষণ ভালো লেগেছে, তোমরা চাইলে পারচেস করতে পারো। মাত্র 186-এ আমি এটা নিয়েছি, ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আমার। বাবাকে দিয়ে দেখাবো, তুই আড্ডা মারছিস। এই গাড়ি আছে। এখন চলে এসেছি স্কুল থেকে, এসে একটু খেয়ে নিলাম। বাজে হচ্ছে 4টে বাজতে যায়। তো দাদার খাবার দাবার একটু অ্যারেঞ্জ করে দিয়ে আমরা 5টা নাগাদ বেরোবো আমরা। আমার ছেলে তখন থেকে খুঁচিয়ে যাচ্ছে কখন যাবে কখন যাবে। আর আমার এখন তোমাদের যে রিভিউ দিলাম সেলফি স্টিকটা দিয়ে এখন আমি ভিডিওটা বানাচ্ছি। ভীষণ ভালো লাগছে। আর কি বলো তো, রিজনেবল প্রাইসে আমি সেলফি স্টিকটা পেয়েছি, ভীষণ ভালো লেগেছে। তোমরাও চাইলে যারা রিলস ভিডিও বা অন্য কিছু করো বা এমনি সেলফি তোলার জন্য ভীষণ সুন্দর জিনিস, এটা তোমরা অর্ডার করতে পারো। তো আজকে যাচ্ছি হচ্ছে, তোমাদের এবার বলেই দিয়ে আজকে বেরোবো হচ্ছে। আর ছেলের তো এক্সাম মোটামুটি শেষ হয়ে গেছে, আর কয়েকটা হাতের কাজ ফাজ রয়েছে যেগুলো অতটা
মানে টেনশনের নয়। তো আজকে যাচ্ছি হচ্ছে দিদির বাড়িতে, অনেক দিন পরেই যাচ্ছি। মাঝে গেছিলাম একবার দক্ষিণেশ্বর থেকে, কিন্তু থাকা হয়নি। থাকাটা প্রায় অনেক বছর পরে হচ্ছে, দিদি বাড়িতে প্রায় থাকাই হয় না। ছেলে এবার বায়না ধরেছে, জনু দিদি চলে গেছে, এবার কিন্তু আমিও যাব। তাই ওকে তো আর একা ছাড়া যায় না, তাহলে দিদি মানে কিছু করতে পারবে না, দুটো মিলে অত্যাচার এত করবে। তো আজকে চলে যাচ্ছি দিদির বাড়িতে, দুদিন থেকে রোববার দিন ব্যাক করব। তাহলে চলো আমার সাথে, চলো বলতে আমি ব্লগটা তোমাদের দেখাবো, শেয়ার করবো যতটা পারবো। দিদির বাড়ি বেরোবো, তাই একটু রেডি টেডি হয়ে নিই। তোমরাও ব্লগটা কিন্তু ওয়াচ করতে থাকো, ঠিক আছে? আমার সন্ধ্যাকালীন সব কাজকর্ম সেরে এবার রেডি হয়ে নিচ্ছি দিদি বাড়ি যাবো বলে। এখন মানে সন্ধে হয়ে যায়, প্রায় 5টা বাজলেই পুরো অন্ধকার হয়ে যায়। তাই একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করলাম। সেই আমার মানে রেডি হতে হতে প্রায় 5টাই বেজে যাচ্ছে। তো চুলটাকে প্রথমে সেট করছিলাম একরকমভাবে, কিন্তু না, চুলটা দেখি মানে ভালো লাগছে না, তাই আবার চেঞ্জ করে আবার অন্যরকমভাবে বাঁধছি। আর তোমাদের দাদায় এই ফাঁকে আমার কখন ভিডিও তুলে নিয়েছে আমি খেয়ালও করিনি। মানে এমনি সময় কিছু দেখতে বললে সহজে দেখবে না, কিন্তু যখন রেডি টেডি হব কোন ফাঁকে কখন ছবি তোলে নিজেও দেখি না। আজ একটু তাড়াতাড়ি দাদা ভাইয়ের জন্য রুটি তরকারি তো দুপুরেই করেছিলাম, টিফিনটা প্যাক করে দিলাম। দুদিন থাকবো না, তাই আজকে একটু ঠিকঠাক মতন দিয়ে গেলাম। দুদিন জানি না কখন কোথায় কী খাবে, ঠিকঠাক খেতে পারবে কি না। রাস্তার খাবার তো ও অতটা পছন্দও করে না, তাই আজকে বাড়িতেই আছি যখন করে দিলাম। এখন বেরোচ্ছি, এখন 5টা বেজে গেছে, যেতে যেতে হয়তো 6টা বেজে যাবে। আর এইভাবে রেডি হয়ে নিলাম। এখন একটু সিঁদুর টিঁদুর পরে নেব, কারণ জানোই তো নারীর ঐতিহ্য হচ্ছে সিঁদুর। যতই ওয়েস্টার্ন ড্রেস পরি না কেন, টিপ সিঁদুর না পরলে যেন মুখটা ফোটেই না। তাই একটু সিঁদুরটাও পরে নিলাম, আর আমি এখন পারফেক্টলি রেডি। ঠিক আছে, একদম পারফেক্ট। সোয়েটারটা পরবো, ঠান্ডা পড়েছে বাইরে। সোয়েটারটা নিয়ে সেটা নিয়ে নিও। দেখো এই সোয়েটারটা, এটা দিদি দিয়েছে, হরিদ্বার গেল না কতবার, শুধু আছে আজকে ভাঙবো এটা। এটা পরে যাবো? হ্যাঁ, নতুন সোয়েটার এটা। আর এটা পুচকিকে দিয়েছিল, পুচকিকে এটা আগেই পড়েছে দিয়ে বাড়িতে। আলমারির অবস্থা খুব খারাপ, বুঝলে বাবলুটা। দাঁড়া, তোকে একটু আগে ইয়ে মাখাবো, লোশন। না 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 বাবা, একটু মেখে নাও, ঠান্ডা পড়েছে তো। এই ড্রেসটা সে পুজোয় কিনেছিলাম, একদিন পরে রাখা, ওই জন্যই ধোয়া হয়ে গেছে। আমার এটা কোথায়, শীতকালে স্নান করে উঠতে উঠতে আবার সেই দেখো কেমন হয়ে গেছে, দেখেছো স্কিনগুলো? তুমি তো কিচ্ছু ওই মাখো না, একদম মাখতে বললে তোমার টাইম গলা শুকিয়ে যাবে। হ্যাঁ, আমি ছোট বোতলে জল নিয়ে নিয়েছি একটা, ধরো মুখে ক্রিম দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে যাচ্ছি দিদির বাড়িতে, তো ওখানে ছোট ছোট ব্লগ তুলবো, তোমরাও দেখবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে। শেয়ার না করতে পারো একটা লাইক দেবে, আর সাবস্ক্রাইব তো আশা করি তোমরা করবে। তো এই আশা রেখেই ভিডিওগুলো দেব। ভালো লাগলে তো তোমরা তোমাদের মতামত দেবে। আর আরও নেক্সটে ভালো ব্লগ আসতে চলেছে, কারণ পৌষকালী পুজো আছে আমার বাপের বাড়িতে, সেখানে খুব আনন্দ করি আমরা। ঠাকুর বিসর্জন থেকে নতুন ঠাকুর আনা থেকে শুরু করে সব কিছুতে আমরা এনজয় করি। তোমাদেরও সেই এনজয়মেন্টে সামিল করব। তো নেক্সট ব্লগগুলো দেখতে থাকো, একদম মিস করো না কিন্তু। নেক্সটে অনেক অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আজকে আর বাকি ব্লগগুলো ওয়াচ করবে। নেক্সট ব্লগে আরও কিছু তোমরা দিদি বাড়িতে যাবো, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।